আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার নোয়াখালীর আরেকটি ব্লগ। এখন আমি আমার মেজ বোনের বাসায় আছি। গ্রামের খুব সুন্দর পরিবেশ, গ্রাম এবং শহরের মাঝামাঝি পরিবেশ, অনেক ভালো লাগছে আমাদের। জিদনি খুব মজা করছে, ওর আর মজার শেষ নেই। যদিও আরিবার জন্য একটু মন খারাপ, তবে সিপানের সাথে ছিল এতদিন মজা করছে। এখন মাইশা মানে আমার মেজ বোনের মেয়ের সাথে আছে, অনেক মজা করছে। এখানে আমরা এই যে খালি পায়ে একটু হাঁটতেছি মাটিতে, খুব ভালো লাগছে। অনেক দিন পরে যখন মাটিতে পা দিয়ে ভালো লাগে। তো আমরা কি করছি একটু একটু শেয়ার করব আপনাদের সাথে। শুরুতে দেখাচ্ছি এই যে আমাদের একটা দুষ্ট খুব লক্ষ্মী ছেলে নাজমুল, সে পাকা পাকা কামরাঙ্গা একদম পুরা গাছ ভরে পেকে আছে, সে এখন উঠে পেরে দিচ্ছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে ও কিভাবে গাছে উঠবে পারবে, তো 1 মিনিটও লাগে নাই, ও মাশাল্লাহ উঠে গিয়েছে এবং খুব এক্সপার্ট, সবসময় উঠে। আমি অবাক হয়েছি, খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আমার বড় বোনের বাসায় ছিলাম, সেখান থেকে মেজ বোনের বাসায় আসছি। আসলে একটু এবার ফ্রি সময় পেয়ে সব জায়গায় ঘুরছি আমি, যেহেতু জিদনির স্কুল অফ। আর লকডাউনে এবারে বাসায় থেকে অনেকটাই বোরিং হয়ে গিয়েছি, এজন্য একটু ঘোরাফেরা করছি। গ্রামে এসে আরও ভালো লাগছে। তো এই যে নাজমুল পাকা পাকা কামরাঙ্গাগুলো দিচ্ছে আর আমি ক্যাশ নিচ্ছি। অনেক পাকা, একদম গাছে টসটসা পেকে আছে অনেকগুলা, তো ওরা কত খাবে। আর আমাদের তো দেখেই লোভ লাগছে, এজন্য পেরে নিচ্ছি। আমরা এখন খাবো। এই যে একদম গাছ পাকা, এগুলা মনে হয় যেন রসে বের হয়ে যাচ্ছে, এরকম দেখেই খেতে ইচ্ছে করতে। জিদনিতে একটা পাকা, একটা এমনি কামড় দিয়ে ধুয়ে খাওয়া শুরু করে দিল। অনেক মিষ্টি কিন্তু কামরাঙ্গাগুলা। আর বাকিগুলো আমরা এখন লবণ মরিচ দিয়ে খাচ্ছি। আমার মতো কার কার এরকম টক ঝাল মিষ্টি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো টক দেখলে লোভ সামলাতেই পারি না। এই যে দেখুন জিদনি এখন কেমন দুষ্টামি করছে। ছোটোবেলায় ও গ্রামে আসলে এভাবে এখানে বসতো আর সবাই ওকে টানতো। এখন মাশাল্লাহ একটু বড় হয়ে গিয়েছে, তাও বলতেছে আমি উঠবো। তো সিপান একটু মজা করলো, বলতেছে আর পারবো না। এই যে এটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে তেজপাতা গাছ, অনেক সুন্দর। পাশে গেলেই খুব সুন্দর ফ্লেভার বের হয়। তো নিচে পড়ে আছে অনেক, আর গাছে তো আছে, দেখে আমি লোভ সামলাতে পারলাম না। তো আমি ভাবলাম আমি অনেকগুলো নিয়ে যাব, সেজন্য আমি নিয়ে নিচ্ছি। এগুলো একদম ফ্রেশ ছিল, বাট নিচে পড়ে আছে আর অনেক গ্রান। এই তেজপাতাগুলো কিন্তু কিনাগুলার থেকে একটু আলাদা, মানে অনেক গ্রান। তো আমি নিয়ে নিচ্ছি এখন অনেকগুলা। এই যে দেখুন অনেক ফ্রেশ তেজপাতা। আর শুরুতে যে রিকোয়েস্টটা সবসময় করে থাকি, এখন আবার করছি, যারা আমার চ্যানেল এখন নতুন ভিজিট করছেন, আমার ভিডিও এই প্রথম দেখছেন বা আগেও যারা দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর যদি চান যে আপনার ফ্রেন্ডস এবং অন্যান্য মেম্বাররা দেখুক, তাহলে প্লিজ একটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো এখানে আমরা তেজপাতা নিচ্ছি। আমি বড় আপু, জিদনি আর মাইশা খেলতেছিল। আর এখানে মেজো আপু কিন্তু রান্না বান্না নিয়ে ব্যস্ত, ও রান্না বসিয়ে দিয়েছে। অনেক দিন পর আমরা লার্কির চুলার রান্না খাবো। যারা রেগুলার গ্যাসে রান্না খাই আমরা, তারা অনেক দিন পর যখন লার্কির রান্নাটা পাই আমাদের অনেক ভালো লাগে। তো আমি চুলার পাশে বসে আছি, আমার খুব ভালো লাগছে। আর দেখছি কি কি রান্না হচ্ছে, ভালোই লাগছে আমাদের। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। আমার খুব ভালো লাগছিল। জিদনি এসে বারবার দেখতেছিল চুলায় রান্না হচ্ছে কিভাবে, যদিও দেখে তাও অনেক দিন পর আসলে আসা এবার আমাদের। আমি ইয়ারলি একবার আসি নোয়াখালীতে, বিশেষ কোনো কারণ ছাড়া। তো এবারও অনেক দিন পর আসলাম। এই যে এখানে হাঁস রান্না হবে, আরেকটা মাছ রান্না হচ্ছে, আরেকটা মাংস, মুরগির মাংস। তো সবই মোটামুটি একদম পিওর খাবার, এগুলো আমার অনেক পছন্দের, তাই মেজো আপু রান্না করতেছে। আর আমি চুলার পাশে কিন্তু বসে আছি। এই যে মাছটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর কালার আসছে।
আর এখানে জিদনি কি করছে দেখেন, ও গ্রামে আসলে লতা পাতা সব ওর দরকার, সব কিছু দিয়েও খেলতে চায়। এই যে পাতাগুলো দিয়েও কিভাবে মজা করছে, খেলছে, ওর নাকি খুব পছন্দের। রান্না চলছে এখানে। আর এখন গাছ থেকে ডাব পাড়া হলো অনেকগুলো আমাদের জন্য। আমার সাথে বড় আপু কিন্তু আসছে এখানে, শুধু আরিবারা আসে নাই। তো এখন ডাব কাটা হচ্ছে, আমরা ডাব খাবো। এই যে একটা ডাবে কত পানি হয়েছে, অনেকগুলো পানি। যে জিদনি খেয়ে দেখছে, বলছে এত মিষ্টি, অনেক ফ্রেশ ডাবের পানি। একটা ডাবে এত পানি আর এত মিষ্টি পানিগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি খাওয়াতে পারতাম সবাইকে আমার খুব ভালো লাগতো, যেহেতু আমি একা খাচ্ছি, মানে এখানে যারা আছে আমরা সবাই মিলে খাচ্ছি। আপনারা যারা দেখছেন হয়তো তাদেরকে খাওয়াইতে পারতেছি না, বাট মিস করতেছি। এই যে দেখুন, একটা ডাব খুললে একদম পানিতে ভরা, অনেক পানি। তো এখন সবগুলো ডাব, অনেকগুলো ডাব আমরা খেলাম, এখন সর খাওয়া হবে। সবগুলো সর উঠিয়ে নিব। সরগুলো একদম পারফেক্ট ছিল, এরকম সর জিদনির পছন্দ, বেশি নারকেল হলেও খেতে চায় না। তো এখন সবগুলো সর উঠিয়ে আমরা খেয়ে নিব। আসলে অনেক দিন পর, বাসায় বন্দি থাকার পর গ্রামে আসলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে, জিদনি অনেক মজা পায়। তো ডাব খাওয়া শেষ করে আমরা সবাই ফ্রেশ হয়ে এখন খেতে চলে আসলাম। মজার মজার রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলা খাবারই অনেক টেস্টি এবং পিওর ছিল। এই যে মসমসে মাছ ভাজা ছিল, মাছ দো পেঁয়াজ ছিল। এটা হচ্ছে একদম দেশি ঘরের মুরগি রান্না। আমার জন্য ভর্তা, আমার প্রিয় ভর্তা, সিম রান্না, হাঁস রান্না ছিল। তারপর আমি খেয়ে নিচ্ছিলাম। আর একটা বিশেষ রান্না ছিল আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্না, সেটা হচ্ছে কলা পাতার মরিচ খোলা বলে আমাদের নোয়াখালীতে। যারা নোয়াখালীর আছেন অবশ্যই চিনবেন। আর এটা যে কি মজাদার, কি ফ্লেভার হয় সেটা আমি আর বলতে হবে না, যারা চিনেন তারা অবশ্যই জানেন। আর যারা কখনো দেখেন নাই, দেখে নিন। আমি পারলে কখনো আমার চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করব। এখানে তাজা তাজা ছোটো মাছ দিয়ে কলা পাতার মরিচ খোলা দেওয়া হয়েছে, মেজো আপু দিয়েছে, আমি আসছি এজন্য, আমার খুব পছন্দের। তো এটা যখন খোলা হয়, এভাবে কলা পাতায় করা হয়, মানে এত গ্রান হয়, পুরা বাড়ি মোহমোহ হয়ে যায়। আর টেস্টের তুলনা তো নাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু রেস্ট নিলাম। বিকেলে আবার এই যে আমাদের নাজমুল, সে হচ্ছে মাইশার কাজিন। তো ছোট্ট নাজমুল অনেক এক্সপার্ট, এরা সবসময় মাশাল্লাহ গাছে উঠে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে সুপারি গাছে উঠে সুপারি বাড়তেছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাশাল্লাহ কত এক্সপার্ট হয়। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, এত বড় গাছে আমি উঠতে দিচ্ছিলাম না। পরে সবাই বললো না, এটা কোনো ব্যাপার না, ও সবসময় উঠে। যে এখন সুপারি নিচ্ছি, এই যে কত সুন্দর গাছ, পাকা সুপারি, দেখে ভালো লাগছে। তো বিকেলবেলা জিদনি একটু সাইকেল চালাবে। আসলে গ্রামে আসলে ও কোনো রেস্ট নেয় না, যেখানে ঘুরতে যায় এরকম। আর গ্রামে আসলে তো কথাই নেই, কোনো রেস্টে থাকে না, সারাক্ষণ কিছু না কিছু খেলতে থাকে, দুষ্টুমি করতেই থাকে। তো সাইকেল চালানো ট্রাই করতেছে, শিখবে। নাজমুল ওকে হেল্প করছে। তো আমি পরবর্তী কি ভিডিও নিয়ে আসবো, মেজো আপুর বাসা থেকে কোথায় যাব, সেটা যদি দেখতে চান, জানতে চান, আমার সাথে থাকবেন। আমি একটু হলেও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।